হ্যালো বন্ধুরা, আজকে এই ভিডিওর মাধ্যমে কুমারেরা মাটির বাসনপত্র কীভাবে লাল করে সেই লাল রঙের রহস্য উদ্ঘাটন করব। সাধারণত এই লাল রং বানানোর জন্য ব্যবহার করা হয় পাহাড়ের লাল মাটি, এর সাথে ব্যবহার করা হয় খয়ার এবং পাউডার সোডা। পাহাড়ের লাল মাটিগুলি ভালো করে গুঁড়ি করে পাউডার করে নেওয়া হয়। তারপর প্রায় 50 গ্রাম মতো খয়ার 1 লিটার জলে ভিজিয়ে সেটাকে ভালো করে গরম করে যখন 1 লিটার জল প্রায় 100 গ্রাম থেকে 150 গ্রাম হয়ে যাবে তখন সেটা নামিয়ে নেওয়া হয়। তারপরে 25 গ্রাম থেকে 40 গ্রাম সোডা একটা বালতিতে ঢেলে তার সাথে গরম করে রাখা খয়ারের জল অ্যাড করা হয় এবং খয়ারের জল অ্যাড করে সেটাকে একটা কাঠি দিয়ে ভালো করে নাড়িয়ে মিক্স করে নেওয়া হয়। খয়ারের জল এবং সোডা মিক্স করার পর সেখানে ব্যবহার করা হয় আগে থেকে গুঁড়ি করে রাখা সেই পাহাড়ের লাল মাটির পাউডার। প্রায় 1 কেজি মতো পাউডার এখানে ব্যবহার করা হয় এবং সেটাকে ভালো করে একটা কাঠি দিয়ে, কারণ যেহেতু খয়ারের জলটা গরম থাকে হাত দিয়ে করা যায় না, সেই জন্য কাঠি দিয়ে কী করে নাড়িয়ে নাড়িয়ে সেটাকে সেটার সাথে পাউডারগুলি মিক্স করা হয় এবং মিক্স করার পর ভালো করে মিক্স করার পর সেখানে কী করা হয় পরিমাণ মতো জল ব্যবহার করা হয় এবং সেই পরিমাণ মতো জল, যদি জলের পরিমাণ বেশি হয়ে যায় তো রঙটা পাতলা হয়ে যাবে, সেই জন্য তারা একটু একটু করে মেশায় এবং সেই রং সম্পূর্ণভাবে তৈরি হওয়ার পর আগে থেকে শুকিয়ে রাখা মাটির কাঁচা বাসন বর্তনগুলিও রং করে নেওয়া হয় এবং রং করার পর সেগুলি কী করা হয় ভাটাতে দেওয়া হয় এবং ভাটাতে পুড়ে সেই লাল রং আরও গাঢ় হয়ে যায় এবং দেখবেন কুমারের বাসন বর্তন এবং ইটা ভাটা থেকে নির্গত ইটার মধ্যে অনেক তফাৎ থাকে, ইটার রং এত গাঢ় লাল থাকে না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ দয়া করে ভিডিওটা লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।